হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের মাঝে নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ নিয়ে হাজির হয়েছি। তবে আজকে কোনো রান্নাবান্নার ভিডিও শেয়ার করিনি। তো আজ হচ্ছে একটা পিঠার রেসিপি শেয়ার করব, যেটা সবার পছন্দের এবং জনপ্রিয় একটা পিঠা। তো এই যে দেখতে পাচ্ছেন, এই এত সুন্দর পিঠার নামটা হচ্ছে জামাই পিঠা। তো এই পিঠার রেসিপিটাই আমি আজকে আপনাদেরকে শেয়ার করব। আশা করছি পুরো ভিডিও সাথেই থাকবেন এবং রেসিপিটি দেখলে আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আশা করছি। তো এই পিঠাটা বানানোর জন্য আমি এদিক থেকে নিয়েছি 2টা দেশি মুরগির ডিম, আর হচ্ছে এখানে একটা গুঁড়া দুধের প্যাকেট নিয়েছি, চাউলের গুঁড়া নিয়েছি 1 কাপ, আর সেই সঙ্গে আটা নিয়েছি 1/4 কাপ, আর চিনি নিয়েছি 1/3 কাপ। তো এখন হচ্ছে আমি এই 2টা ডিম ভেঙে নিচ্ছি, মানে এখন ডিমগুলোকে হ্যান্ড উইক্সের মাধ্যমে ফেটিয়ে নেব। আর এটা কেকের ব্যাটারের মতো একদমই খুব সুন্দরভাবে ফেটিয়ে নেব, এতে করে পিঠাটা খুবই সফট এবং ভালো হয়। তো এই যে আমি একটা হ্যান্ড উইক্স নিয়ে নিলাম, আর এর সাহায্যে কিন্তু ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। আর এখানে আস্তে আস্তে করে আমি চিনিগুলো দিয়ে দিচ্ছি একবারে। আপনারা চাইলে এটাকে গুঁড়ো করে নিতে পারেন, তবে আমি গুঁড়ো করে নিই কারণ আমার একটু হাতে সময় আছে। তো সেই জন্য হ্যান্ড উইক্সের মাধ্যমে এটাকে মিশিয়ে নেব। আর এদিক থেকে হচ্ছে এই যে গুঁড়া দুধের প্যাকেটটা দিয়ে দিলাম। আর এটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন, কারণ হচ্ছে গুঁড়ার দুধটা এটা না দিলেও চলবে। আর এক্সট্রা ফ্লেভারের জন্য আমি দিয়েছি, আমার কাছে অনেক বেশি ভালো লাগে সেজন্যই। তো যত ভালো করে মিশাবেন তত পিঠাটা সুন্দর হবে এবং খেতেও ভালো লাগবে। আর এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম, এতে করে পিঠার স্বাদটা অনেক বেশি ভালো হয়। তো এখন এই যে দেখতে পাচ্ছেন খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এই পিঠাটা কিন্তু খুবই অল্প সময় এবং খুবই সহজ, মানে যে কেউ বানাতে পারবেন একটু মানে লক্ষ্য করলেই। আর ঘরে যদি কারো জামাই থাকে তো জামাইয়ের জন্য জামাই পিঠা বানিয়ে ফেলতে পারবেন খুবই অল্প সময়ে। তো খুব সহজভাবেই দেখতে পাচ্ছেন আমি পিঠার ব্যাটারটা গুলিয়ে নিচ্ছি। তো ওই যে আমার ছেলে হচ্ছে আটার উপরে একটু আঙ্গুল দিয়ে ডিজাইন করে নিয়েছিল, তো সেটা এরকম দেখাচ্ছে আর কি। তো যাই হোক, একে একে আমি সবগুলো এখন এইভাবে ব্যাটার দিয়ে গুলিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে আমি এখানে দুধ দিয়ে দেব। আর দুধটা কিন্তু আমি আগে থেকে জাল করে কুসুম গরম করে নিয়েছিলাম, খুব একটা ঠান্ডা করিনি, কারণ একদম ঠান্ডা দুধ দিলেও ভালো হবে না। আর সেজন্য একটু কুসুম গরমই রেখেছি। আর এখন অল্প অল্প করে দিয়ে তো ওই যে ব্যাটারটা গুলিয়ে নিচ্ছি। তো যতক্ষণ পর্যন্ত না আমার ব্যাটারটা পারফেক্টভাবে গোলানো হবে ততক্ষণ পর্যন্ত আমি অল্প অল্প দুধ দেব, আর এইভাবে নেড়ে চেড়ে নেব হ্যান্ড উইক্সের সাহায্যে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার ব্যাটারটা একদমই পারফেক্ট হয়ে গেছে। এই পর্যায়ে কত সুন্দর একটা ব্যাটার হয়েছে দেখতে পাচ্ছেন। তো এই ব্যাটারটা আসলে খুব একটা পাতলাও হবে না, আবার খুব একটা ঘনও হবে না। আর একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ফুলঝুরি পিঠার জন্য কিন্তু ডিমটা ইম্পর্টেন্ট একটা জিনিস। ডিম ছাড়া কিন্তু ফুলঝুরি পিঠা হবে না। তো সেজন্যই ডিমটাকে রাখতেই হবে। আর যে কোনো ডিম দিয়ে বানিয়ে ফেলতে পারবেন। আমার কাছে আর কি দেশি মুরগির ডিম ছিল, সেজন্য দেশি মুরগির ডিম দিয়ে বানিয়ে ফেললাম। আপনারা হচ্ছে ফার্মের বা যে কোনো ডিম নিয়ে এই পিঠাটি বানিয়ে ফেলতে পারেন। তবে যারা যারা আমার ভিডিওটি দেখছেন একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ আপু ভাইরা ভিডিওতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওর পাশেই থাকবেন। আশা করছি ফুল ওয়াচ করবেন, আর ইনশাল্লাহ বলে একটা কমেন্টস করবেন। তো যাই হোক, ব্যাটারটাকে বেশ কিছুক্ষণ রেডি করে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। তারপর হচ্ছে এখন এই যে দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এসে একটা পিঠা আমি বিসমিল্লাহ বলে দিয়ে দিয়েছি। আর এদিক থেকে হচ্ছে এই যে পিঠার শাঁসটা নিয়েছি, এই শাঁসটা হচ্ছে মেন একটা জিনিস। তো এটাকে ডুবো তেলে আগে প্রথমে গরম তেলে আর কি ডুবিয়ে নিয়ে গরম করে নিতে হবে, তা না হলে কিন্তু পিঠা একদমই হবে না। তো এই যে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ আমার পিঠাগুলো কিন্তু খুব সুন্দর ফুলে যাচ্ছে এবং দেখতেও অসম্ভব সুন্দর হয়েছে, খেতেও মজা হয়েছিল। তো একদিক থেকে পিঠাটা এভাবে মানে ভেজে নিতে হবে, আর একদিক থেকে শাঁসটাকে ডুবিয়ে রাখতে হবে। শাঁস যদি ঠান্ডা হয় তাহলে কিন্তু এই পিঠাটা খুব সুন্দরভাবে উঠবে না বা ভরবে না। এটা হচ্ছে পিঠার একটা টেকনিক। শাঁসটাকে ডুবিয়ে তেলের মধ্যে না রাখলে কিন্তু চলবেই না। তো আপনারা চাইলে কিন্তু 2টা কড়াই ইউজ করতে পারেন। 2 পাশের চুলায়, একটা চুলায় হচ্ছে শাঁসটাকে ডুবিয়ে রাখবেন, আর অন্য পাশে হচ্ছে পিঠাটাকে এভাবে ভেজে নেবেন। তবে বেশি সময় লাগে না, খুবই অল্প সময়ে পিঠাটাকে খুব সুন্দরভাবে ভেজে নেওয়া যায়। তো একদমই লো হিটে ভেজে নেবেন। হাই হিট দিলে কিন্তু পিঠাটা পুড়ে যাবে, তখন কিন্তু খেতেও ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না। তো এই যে দেখতেই পাচ্ছেন আমার পিঠাটা খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। তো
তো এখন এই যে আবারও ডুবো তেলে গরম করে নিলাম শাঁসটাকে। তো এই যে তখন হচ্ছে গরম করা শাঁসটা আমি পিঠার ব্যাটারে একটু হালকা ডুবিয়ে নিলাম, তবে খুব একটা গভীরভাবে ডুবাবেন না, এতে করে পিঠাটা কিন্তু উঠবে না। তো এই যে দেখতেই পাচ্ছেন খুবই অল্প সময়ে আমার পিঠাটা খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে। তো এইভাবে কিন্তু মানে শাঁস পিঠা বা জামাই পিঠা বা ফুলঝুরি পিঠা বানিয়ে নিতে পারবেন যে কোনো সময়, খুব অল্প সময়ের মধ্যে আর কি। তো যারা একদমই নতুন এই পিঠাটি বানাননি, একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে খেতে এবং বাচ্চারাও খুব বেশি পছন্দ করে, একদমই যেহেতু নরম হয় আর মচমচে ক্রিস্পি হয়, তো সেজন্যই দেখা গেছে যে বাচ্চারাও এটা খুব বেশি পছন্দ করে থাকে। তো আমার কাছে এই পিঠাটা অনেক বেশি ভালো লাগে, হালকা মিষ্টি দেওয়া হয় আর কি। তো এই যে বারবারই আমি এইভাবে পিঠাটার শাঁসটাকে গরম করে নিচ্ছি এবং ব্যাটারে ডুবিয়ে, তো দেখতে পাচ্ছেন তো হাত দিয়ে এইভাবে একটু নেড়ে চেড়ে নিতে হবে, তা না হলে কিন্তু ছুটবে না, এটা হচ্ছে এই পিঠার একটা নিয়ম। তো আমার কড়াইটা ছোটো হয়ে গেছে, আর ছোটো হলে একটু ভালো হয়, মানে পিঠাটা ডুবো ডুবো করে ভেজে নেওয়া যায়। তবে আপনারা চাইলে 2টা কড়াই ইউজ করতে পারেন। তো একে একে সবগুলো পিঠা এইভাবে বানিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে প্রত্যেকটা পিঠা আমার ফুলে যাচ্ছে, অনেক বেশি ভালো লাগছে দেখতে। আর খুব কড়া ভেজে নেবেন না, এতে করে কালারটা ডিসকালার হয়ে যাবে, হালকা ভেজে নেবেন, পরে কিন্তু কালারটা খুব সুন্দর চলে আসবে। তো এখন হচ্ছে আমি শাঁসটাকে একটু সাইড করে নিলাম আর পিঠাটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি, পরে আবারও শাঁসটাকে গরম করে নেব। তো অল্প ব্যাটার দিয়ে কিন্তু অনেকগুলো পিঠা বানানো যায়, আর বাজারে কিন্তু এই পিঠার দাম কিন্তু জানেন আপনারা হয়তো যারা খেয়েছেন, তো একটা পিঠায় প্রায় 10 টাকা 5 টাকা যে যেভাবে নেয়। তো যাই হোক, আমরা কিন্তু ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজভাবে বানিয়ে ফেললাম এই মজাদার পিঠাটি। তো চাইলে আপনারাও বানিয়ে ফেলতে পারেন। আর আমার পিঠার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ আপু ভাইরা একটা লাইক করে দিতে ভুল করবেন না। তো এই যে আমার সবগুলো পিঠা একে একে বানিয়ে নিচ্ছি, আর অল্প ব্যাটার আছে, তো এত বড় করে ভিডিও শেয়ার করা সম্ভব না, তারপরেও দেখা গেছে যে যতটুকু করেছি আলহামদুলিল্লাহ, আপনারা আমি আশা করছি ফুল ওয়াশ করবেন। নামটাও আসলে ফুল পিঠা বা ফুলঝুরি পিঠা, দেখতেও কিন্তু আসলে ফুলের মতোই হয়। তো বিভিন্ন রকম সাজ থাকে বাজারে, আপনারা চাইলে যে কোনো সাজ দিয়ে এই পিঠাটা বানিয়ে নিতে পারেন। তো আমার কাছে এই সাজটাই ছিল, সেজন্য একটা সাজ দিয়ে আমি পিঠাটা বানিয়ে ফেলছি। তাছাড়া এই পিঠাটার সুবিধা হচ্ছে এই পিঠাটা বানানোর পর 10 থেকে 15 দিন অনায়াসে রেখে আপনারা খেতে পারবেন। তো এটা হচ্ছে সুবিধা। আর মেহমান আসলে বাসায় আগে থেকেই তৈরি করে নেওয়া যায়, তো এটাই খুব একটা মানে পজিটিভ দিক। তো যাই হোক, একে একে সবগুলো পিঠাই বানিয়ে ফেললাম, আর দেখতেই পাচ্ছেন আমার ফুলঝুরিগুলো কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ অনেক বেশি ভালো লাগছিল, আর খেতেও অসম্ভব মজা হয়েছিল। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর লাগছে, কিন্তু একদমই জামাইয়ের মতো, নতুন জামাইয়ের মতো। তো যাই হোক, আপনাদের যাদের নতুন জামাই আছে তারা কিন্তু খুব সহজভাবে অনায়াসে পিঠাটা ঘরেই বানিয়ে ফেলতে পারবেন, তো আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। তো এই যে আমি এখন এগুলোকে বক্সে গুছিয়ে নিচ্ছি, আর মানে সবগুলো তো খাওয়া সম্ভব না, পরবর্তীতে অন্য কোনো সময় খেয়ে নেওয়া যাবে। তো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।